জিকির মানে হলো আল্লাহর স্মরণ। তো আল্লাহর স্মরণ দাঁড়িয়েও করতে পারেন, বসেও করতে পারেন, শুয়েও করতে পারেন। এজন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে বসে বসে শায়িত অবস্থায় আল্লাহ পাকের জিকির করে আর আকাশ জমির সৃষ্টির ব্যাপারে চিন্তা করে, গবেষণা করে আর বলে, আল্লাহ তুমি এগুলি অনর্থক সৃষ্টি করো নাই, এই ব্যাপারে চিন্তা গবেষণা করে আল্লাহ পাক বলেন তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো জ্ঞানবান। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ জিকিরকারীদের প্রশংসা করতেছেন, যারা জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, তাদেরকে বুদ্ধিমান বলেছেন কে? যারা জিকির করে না তারা হলো নির্বোধ, আর যারা জিকির করে তারা হলো জ্ঞানবান, বুদ্ধিমান। জিকিরকারীদের মর্যাদা কি হবে? হাদিস শরীফের ভিতরে এসেছে, একজন সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল ইবাদি আফদালু দারাজাতান ইয়াউমাল কিয়ামা, হে রাসূল কিয়ামতের দিন সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কে হবে? রাসূল বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, যারা যে সমস্ত নারী পুরুষ অধিক পরিমাণে জিকির করে তারাই হলো সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলো, হে রাসূল যারা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে, জিহাদ করে, তাদের থেকেও মর্যাদা কি বেশি হবে যারা জিকির করে তাদের? রাসূল তখন বললেন, কোন জিহাদকারী যদি জিহাদে গিয়ে জিহাদ করে, তরবারি ভেঙে ফেলে, শুধু তাই নয় নিজেও যদি রক্তাক্ত হয়ে যায়, নিজেও যদি আহত হয়ে যায়, তারপরেও ওই মুজাহিদের চাইতে জিকিরকারীদের মর্যাদা বেশি হবে।